তার সামনে সময় আছে। সে চাইলে রাষ্ট্রনায়ক হতে পারে, চাইলে ইতিহাসে বিভাজনের প্রতীকও হতে পারে। তার প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত ভারতের ভবিষ্যতের সঙ্গে জড়িত। তো ভাবুন, একজন তরুণ, বয়স তখনও ৩০ ছোঁয়নি, চোখে আগুন, কণ্ঠে আত্মবিশ্বাস, মুখে একটু দ্বিধা নেই। সে বলে, আমি ভয় পাই না। সে বলে, রাজনীতি আমার পেশা নয়, আমার মিশন। আর ঠিক এই আত্মবিশ্বাসই তাকে বানিয়েছে কারোর কাছে ভবিষ্যৎ নেতা, কারোর কাছে বিপজ্জনক উগ্রবাদী, কারোর কাছে আবার একটি রাজনৈতিক প্রকল্প। এই গল্প কোনো রাজনীতিবিদের নয়, এই গল্প ভারতের সবচেয়ে বিতর্কিত তরুণ মুখ, তেজস্বী সুরিয়ার। আজ আমরা জানব কে এই তেজস্বী সুরিয়া, কিভাবে একজন ছাত্র হঠাৎ জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। সে কি সত্যি আদর্শবাদী, নাকি সে একটি বড় রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং এর ফল? এই ভিডিও শেষে আপনি হয়তো তাকে ভালোবাসবেন অথবা ঘৃণা করবেন, কিন্তু উপেক্ষা করতে পারবেন না। জন্ম নয়, প্রস্তুতি। তেজস্বী সুরিয়ার জন্ম কোনো রাজপরিবারে হয়নি, কিন্তু তার চারপাশে ছিল আদর্শের ছোঁয়া। কর্ণাটকের একটি মধ্যবিত্ত পরিবারে শৈশব থেকেই বই, বিতর্ক, ইতিহাস সবকিছুর সঙ্গে তার পরিচয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, অর্থাৎ আরএসএস। এই সংগঠন শুধু একটি সংগঠন নয়, এটি একটি চিন্তাধারা, একটি ফ্যাক্টরি যেখানে ক্যাডার তৈরি হয়। তেজস্বী খুব অল্প বয়সেই শিখে নেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে বিতর্কে জিততে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে শত্রু তৈরি করতে হয়। কারণ রাজনীতিতে যদি শত্রু না থাকে তাহলে তুমি প্রাসঙ্গিক নও। ছাত্র রাজনীতি ল্যাবরেটরি। আইন পড়ার সময় তেজস্বী বুঝে যায় ক্লাসরুম তার গন্তব্য নয়, মাটি তার জায়গা। ছাত্র রাজনীতি তাকে দেয় তিনটে জিনিস: এক, ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস; দুই, স্লোগানকে অস্ত্র বানানোর কৌশল; তিন, বিতর্ককে নাটক বানানোর ক্ষমতা। সে শিখে ফেলে কিভাবে একটি মন্তব্য ভাইরাল হয়, কিভাবে একটি বাক্য আগুন ধরায়। এখানেই তৈরি হয় সেই তেজস্বী, যে জানে রাজনীতি মানে কেবল নীতি নয়, রাজনীতি মানে নির্মম দৃশ্যপট। তো হঠাৎ উত্থান ২০১৯, ভারতের রাজনীতিতে এক বিস্ফোরণের বছর। বেঙ্গালুরু দক্ষিণ, একটি হাই প্রোফাইল আসন, যেখানে আগেই ছিল অভিজ্ঞ নেতা। আর হঠাৎ মনোনয়ন পেল এক তরুণ। অনেকেই হেসেছিল, অনেকেই বলেছিল এটা একটা পরীক্ষা, কিন্তু ফলাফল এলো বিপুল জয়। তেজস্বী সংসদে ঢুকে পড়ল একটি বার্তা নিয়ে: আমরা নতুন প্রজন্ম। কিন্তু প্রশ্ন উঠল, সে কি সত্যি নতুন, নাকি পুরনো আদর্শের নতুন মুখ? বক্তব্য, বিতর্ক ও আগুন। তেজস্বী সুরিয়া কখনো চুপ থাকেনি, তার বক্তব্য সবসময় খবর হয়। সিএএ, এনআরসি, হিজাব, লাভ জিহাদ, প্রতিটি ইস্যুতে সে আক্রমণাত্মক। সমর্থকরা বলে সে স্পষ্টভাষী, সমালোচকরা বলে সে সমাজকে ভাগ করছে। সে জানে, ভয় সৃষ্টি করো, তাহলেই তুমি শক্তিশালী হবে। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তি কি দেশের জন্য, নাকি শুধুই রাজনৈতিক মাইলেজ? কোভিড বিতর্ক, মুখোশ খসে পড়া। কোভিড পুরো দেশ আতঙ্কের। আর সেই সময় তেজস্বী সুরিয়া এক সভায় দাঁড়িয়ে একটি মন্তব্য করে বসে, যা তাকে এনে দেয় জাতীয় পর্যায়ে সমালোচনার ঝড়। কিছু হসপিটাল, কিছু সম্প্রদায়, সবকিছু একসাথে টেনে আনা হয়। অনেকেই বলে এটা ছিল দায়িত্ব জ্ঞানহীন, অনেকেই বলে এটা ছিল পরিকল্পিত। এই মুহূর্তে প্রশ্ন ওঠে, তেজস্বী কি নেতা, নাকি একজন উত্তেজক? তরুণদের আইকন, নাকি রাজনৈতিক প্রোডাক্ট? আজ সে তরুণদের সামনে একটি প্রতীক। ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স, সব জায়গায় সে উপস্থিত। সে জানে নতুন প্রজন্ম কাগজে পড়ে না, ভিডিও দেখে। সে জানে একটি ক্লিপই যথেষ্ট। কিন্তু প্রশ্ন থাকে, এই আইকন কি নিজে তৈরি, নাকি কেউ তাকে তৈরি করেছে? তো ভবিষ্যৎ নেতা না বিস্ফোরণ? তেজস্বী সুরিয়া এখনো তরুণ, তার সামনে সময় আছে। সে চাইলে রাষ্ট্রনায়ক হতে পারে, চাইলে ইতিহাসে বিভাজনের প্রতীকও হতে পারে। তার প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত ভারতের ভবিষ্যতের সঙ্গে জড়িত। এই গল্প এখনো শেষ হয়নি, কারণ তেজস্বী সুরিয়া এখনো উঠছে, আর উঠতে উঠতে সে ঝড় তুলছে। এটা ছিল তেজস্বী সুরিয়ার তরুণ রাজনীতির ঝড়। সে নায়ক না খলনায়ক, সেটার সিদ্ধান্ত আপনার। কিন্তু একটাই সত্য, এই নামটা ভারতের রাজনীতিতে আর বহুদিন শোনা যাবে।